আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা দশম শ্রেণীতে উঠবে, তোমরা নবম শ্রেণীতে কোনো বিভাগ ছিল না, যারা সায়েন্স নেবে তাদের অবশ্যই এই বইটি পড়তে হবে। তোমাদের এই বইটি পুরোটাই পড়তে হবে এমনটা নয়, তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হবে কি কি তোমাদের পড়তে হবে। 2025 সালে তোমাদের এই বইটি কিছু পরিমার্জন করে দেওয়া হবে। এনসিডিবি থেকে দেওয়া হলেই সাথে সাথে আমরা তোমাদের শেয়ার করব এই বইটি। কি কি পড়তে হবে তা আমরা জানিয়ে দেব। আমরা এক নজরে দেখে নেই তোমাদের কি কি পড়তে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত। যারা বর্তমানে 8 পরীক্ষা দিছ, 2025 সালে 9-এ উঠবে, নবম শ্রেণীতে উঠবে, তাদেরও যারা সায়েন্স নেবে তাদেরও এই বইটি পড়তে হবে। আমরা দেখে নেই তোমাদের কি কি পড়তে হবে। তোমাদের কি কি পড়তে হবে। সূচিপত্র অধ্যায় রসায়নের ধারণা, পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পদের সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, রসায়ন ও শক্তি, এসিড ক্ষারক ও সমতা, খনিজ সম্পদ, ধাতু অধাতু, এগুলো তোমাদের পড়তে হবে। প্রথম অধ্যায় রসায়নের ধারণা, দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এই অধ্যায়ে তোমাদের সুন্দর করে ছোট্ট কয়েক লাইনেই বর্ণনা দেওয়া আছে। তারপর তোমরা এই অধ্যায় পড়ে কি কি শিখবে এখানে দেওয়া আছে। রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে, রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবে, রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখাগুলো সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। তারপর কিছু কিছু বিজ্ঞানীর ছবি এখানে দেওয়া আছে। বিভিন্ন বিষয় রসায়নের দৃষ্টিকোণে বিশ্লেষণ, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া কিসের জন্য খাওয়া হয় তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। বায়ু, খাবারের পানি, সার, কাগজ, রসায়ন পাঠের গুরুত্ব, রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলো এখানে দেওয়া আছে। তারপর অনুশীলন, খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণের নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয় তা তোমরা এখানে যাচাই করতে পারবে তোমরা অধ্যায় থেকে কি কি শিখতে পেরেছ। দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, এখানে সুন্দর একটি ছবি দেওয়া আছে, কয়েকটি লাইনে আবার বিস্তারিত বলা আছে। এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে তাও এখানে দেওয়া আছে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা দেখে নিলাম তোমাদের 25 সালে সম্ভাব্য এই রসায়ন বইটি। এই বইটি তোমাদের কিছু পরিমার্জন করে তোমাদের দেওয়া হবে। এনসিটিভি থেকে দেওয়া হলে সাথে সাথে তোমাদের আমরা শেয়ার করে দিব এই বইটি।